আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রোজ শুক্রবার যে সময়টাতে আমাদের ব্যস্ত থাকার কথা ছিল রেসের জন্য কবুতর জমা দেওয়ার জন্য, আজকের সময়টাতে আমার ব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত আমরা প্রথম সেশনের রেসে অংশগ্রহণ করতে পারিনি। সময় স্বল্পতা, 183 কিলোমিটার থেকে প্রথম রেস আমাদের শুরু করতে হয় সিরাজগঞ্জ থেকে। তো যেই সময়টা হাতে ছিল সেই সময়টাতে আমরা ট্রস কমপ্লিট করতে পারিনি, এবং কবুতরের যে রিকভারির যে বিষয়টা, কবুতরের রিকভারি আমরা নিতে পারিনি। তাই আমরা প্রথম সেশনের রেসটাকে আমরা বাদ দিয়ে দ্বিতীয় সেশনের রেসটা আমরা করার জন্য চিন্তা ধারণা করতেছি, এবং আশাবাদী যে উত্তরের রেস করার একটা শখ মনের মধ্যে খুব বেশি। এ কারণে উত্তরের রেসের প্রতি আমার খুব ভীষণ রকমের দুর্বলতা। তো সেই কারণে আমরা উত্তরের রেসের স্বাদ নেওয়ার খুব বেশি চেষ্টা করব ফেব্রুয়ারির দ্বিতীয় সেশনে। তো এর ভিতরে আমরা আমাদের কবুতরগুলো রেডি হয়েও আবার গ্যাপ পড়ে গেল। তো যাই হোক, আমরা চেষ্টা করব আমাদের কবুতরগুলোকে আবার তৈরি করে নেওয়ার জন্য দ্বিতীয় সেশনের জন্য। দেখা যাক কি হয়। অনেক রকম চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের লফটের বিভিন্ন টস আমরা অতিক্রম করেছি। প্রথম টসটা ছিল একেবারেই আমাদের জন্য একটা বাজে কন্ডিশন। তারই সাথে সাথে আমরা আমাদের লফটের যে সর্বশেষ যে টসটা আমরা করি, সেই টসে কবুতরের সাথে বাজের সাক্ষাৎ হয়, এবং সেই জমদূতের সাথে সাক্ষাতের পর কবুতর অনেকটাই বিধ্বস্ত অবস্থায় আমাদের লফটে ফিরে আসে, এবং আস্তে আস্তে ফিরে আসে। বলতে পারেন যে শেষ টসে যেখানে আপনার কবুতর আসার কথা সর্বোচ্চ 1 ঘন্টা সময় নিয়ে, এখানে কবুতর আসছে 2.5 ঘন্টার পর 2টা কবুতর দিয়ে শুরু, 3টা কবুতর দিয়ে শুরু। তারপর আস্তে 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 আমাদের পরিপূর্ণ লফটটা আবার ভরে যায়। তো এর পরবর্তীতে আমরা কবুতরকে রিকভারি করতে পারিনি, এবং টসের জন্য যে প্রিপারেশন ছিল সেই প্রিপারেশনটুকু আমরা কমপ্লিট করতে পারিনি, বা পারার কথাও নয়। যে কারণে আমরা প্রথম সেশনের রেস বাদ দিয়ে দিয়েছি। গতকালকে আমাদের এই কবুতরটার আগমন ঘটে। আপনারা দেখলেই হয়তো বা বুঝতে পারবেন যে তার শরীরে ময়লা, জরাকীর্ণতা, এবং একদিনেই অনেকটা আমার লফটে আসার পর একদিনেই অনেকটা সে সুস্থ, এবং তার পায়ের চিপরিংটাও খুলে রেখা দেওয়া হয়েছে, এবং পায়ের যে রিংটা ভাগ্যিস সেটা খোলা হয়নি। এবং এখানে 40% কবুতরের পায়ে কাদা ছিল। হয়তো সময় স্বল্পতার কারণে সেই ভিডিও করে সেই বিষয়গুলো আমরা শেয়ার করতে পারিনি। যাই হোক, আমরা পরিকল্পিতভাবেই দ্বিতীয় সেশনের রেসটুকু করার জন্য আমরা এগিয়ে যাব। দোয়া রাখবেন। সব কিছুর চোরায়াত্রায়ের মধ্য দিয়েই একটা লফটের তার সম্মুখ ভাগে এগিয়ে যাওয়াটা হয়। আর কবুতরের টস করব, রেস করব, আর এমনিতেই সহজ একটা রাস্তা বা সহজভাবে সব কিছু হয়ে যায়, এটা হবে না। যেই লফট টসে এবং রেসে অংশগ্রহণ করবে সেই লফটের উপর দিয়ে অনেকটাই চড়াই উতরাই যাবে, অনেক কবুতর পড়ে যাবে, অনেক কবুতর ফিরে আসবে, অনেক কবুতর ফিরে আসবে না। আর সেটাই মূলত বাস্তবতা। একে তো কবুতরের উপর যখন অনাকাঙ্ক্ষিতভাবে বাজ পাখির আক্রমণ হয়ে যায়, তখন আসলে করার কিছু থাকে না। আর এই বাজ পাখি নামক কবুতরের জমদূত যখন কবুতরের উপর আস্তে 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 আঘাত হানে, আর ওরাও যখন জিনিসটা দেখা শুরু করে, বোঝা শুরু করে, তখন ওরাও কিন্তু আস্তে আস্তে দিন দিন অ্যালার্ট হয়ে যায়, এবং
একের পর এক আক্রমণের পর এক সময় চতুর হয়ে যায়, চালাক হয়ে যায় এবং ভবিষ্যতে লফটের জন্য ভালো কিছু নিয়ে আসতে সক্ষম হয়। বাজ পাখির আক্রমণে আক্রান্ত হয়ে যে কবুতরটি প্রথম ফিরে আসে আমাদের কালো কবুতরের মধ্যে একটি, কিছুদিনের ভিতরে ওর পালক ওটা শুরু করে দিয়েছে। তো আশা করি যদি পালক উঠে যায়, কমপ্লিটলি হয়ে যায়, তাহলে আমাদের যে টার্গেট ফেব্রুয়ারির রেসে অংশগ্রহণ করা, হয়তো বা এই কবুতরটি অংশগ্রহণ করতেও পারে, আবার নাও করতে পারে। দেখা যাক। আরেকটি কবুতর আপনাকে দেখানোর চেষ্টা করি। বিগত দিনে নেটের দুনিয়ায় অনেক কবুতর দেখেছি যে কবুতরের খাবারের থলি বা পাকস্থলী বাজ পাখি ছিঁড়ে ফেলে, কিন্তু আমার লফটে এই প্রথম ঘটল খাবারের থলি ছিঁড়ে যাওয়া। বাজ পাখির আক্রমণে খাবারের থলি ছিঁড়ে যাওয়া এরকম একটা কবুতর, অনেকটাই শুকিয়ে গেছে, ভালো হয়ে গেছে, এখানে পালক ওটা শুরু করে দিয়েছে। এই যে এই জায়গায় কতটা ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ এই কবুতরটাও এখন অনেক সুস্থ। আমাদের হাতে যে সময় আছে বর্তমানে, আমরা ইচ্ছে মতো অনায়াসে আমরা ফেব্রুয়ারির রেসে চাইলে অংশগ্রহণ করতে পারবো ইনশাল্লাহ। যেহেতু 183 কিলোমিটার থেকে আমি আমার রেস শুরু করতে হয়, তো এই ক্ষেত্রে হাতে সময় নিয়ে এগোনোটাই অনেক উত্তম। এখানে কবুতর দেখানোর চেষ্টা করি। যে কবুতরটা পড়ে গিয়েছিল আমার হাতে, এই কবুতরটা বর্তমানে আছে অনেকটাই ময়লা, দেখেন অনেকটাই ময়লা, আর যেটা আসলে এরকম ছিল না আমার লফটে। তো এই কবুতরটা পড়ে যাওয়ার পর কবুতরের ডানায় কষ্টি বেঁধে কবুতরটিকে আটকিয়ে রাখা হয়, এবং ধারণা আমাদের যখন যেই লোক এই কবুতরটাকে আটকিয়ে রাখে সেই লোক যখন বুঝতে পারে কবুতরটি পুষ মেনে গেছে, তখন ডানার কষ্টে ছুটিয়ে দেয় এবং কবুতরটি আমাদের লফটে ফিরে আসে। এই যে কষ্টে বাঁধার যে প্রমাণ, তা কিন্তু পালক বহন করতেছে। যাই হোক, এই কবুতরের চিপরিংটি খুলে রাখা হয় এবং ট্যাগটি ভাগ্যিস খোলা হয়নি। এখানে অনেক কবুতরই আমাদের পায়ে কাদা নিয়ে ফিরে আসে, এবং যেই টসটা ছিল আড়াআড়ি একটা জাম বলা যায়, ডিস্টেন্সের দিক থেকে 39 থেকে 60, আর কবুতর প্রথম নদী পের হয় এবং আড়াআড়ি হিসাব করলে অনেকটাই ব্যবধান হয়ে যায়। সেই টসেই আমাদের কবুতরের সাথে বাজ পাখির দেখা হয় এবং মোকাবেলা হয়। তারপরে আস্তে আস্তে কবুতর আসাতে আমরা আর দ্রুত রিকভারি নিতে পারিনি এবং প্রথম সেশনের রেসে আমরা অংশগ্রহণ করতে পারিনি। যাই হোক, দোয়া রাখবেন যাতে করে আমরা দ্বিতীয় সেশনের রেসে ঠিকঠাক মতো অংশগ্রহণ করতে পারি, এবং আপনাদেরকে অন্তত আমরা আমাদের লফটের রেসের পরিপূর্ণ আপডেট উপহার দিতে পারি। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।